আসসালামু আলাইকুম। আর কয়েকটা দিন পরেই আমাদের জাতীয় নির্বাচনের দিন একদম ঘনিয়ে আসছে। এখন বিষয় হলো, এই নির্বাচন নিয়ে মানুষের কৌতূহল কি? কে জিতবে, কে হারবে? যখন এই প্রশ্নটা আসে, কে জিতবে, কে হারবে, তখন এর পাশাপাশি একটা আলোচনা কিন্তু শোনা যায় যে এবারের নির্বাচনের মূল ইস্যুটা কি, কিসের ভিত্তিতে মানুষ, সাধারণ মানুষ, মানে কিসের ভিত্তিতে আমরা সাধারণ মানুষ ভোট দিব, কাকে ভোট দিব। মূলত আমাদের এই নির্বাচনে দুইটা বড় দলকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। এখন আসি বিএনপির কিছু কথাই। এখন কিন্তু মানুষ আর আগের মতো এত বোকা নাই যে আপনি তাদেরকে ভুলভাল বোঝালেন আর এই ভুলভাল বুঝে মানুষ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। এখনকার মানুষ অনেক সচেতন এবং তারা যোগ্য এবং সৎ প্রার্থীর পক্ষে তারা ভোট দিতে চায় এবং তারা চায় যে জাতীয় সংসদে এমন প্রতিনিধি যাক যারা তাদের হয়ে কথা বলবে এবং তাদের জীবন মান উন্নয়নের পরিবর্তন ঘটাবে। যেমন আজকে আমি একজন রিক্সা চালকের সাথে কথা বললাম যে ভোটের পরিস্থিতি কি এবং আপনার কি মনে হয় যে কারা ক্ষমতায় যেতে পারে। রিক্সাওয়ালা কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা না করেই উনি একটি দলের পক্ষে হয়ে পড়লেন। লোকটাকে দেখে কিন্তু মনে হয় না যে উনি কোনো দলের পক্ষে বা কোনো দলের সাপোর্টার। ওনার যেটা সরল মনে হয়েছে, উনি কিন্তু সেই দলের পক্ষে বা সেই দলেরকেই উনি বলছে যে এরা ক্ষমতায় আসতে পারে বা এদের ক্ষমতায় যাওয়া উচিত। উনি নির্দ্বিধায় বলছে জামাত ইসলামের কথা, যে না, এবার ক্ষমতায় জামাত ইসলামকেই যাওয়া উচিত এবং এরাই হচ্ছে একমাত্র ক্ষমতায় যাওয়ার যোগ্য একটা দল। এখন আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে শুনতেছি বা ওই বিএনপির নির্বাচনী জনসভায় শুনতেছি যে তারা বলতেছে যে চালের দাম 10 টাকা করবে, ফ্যামিলি কার্ড দিবে, ঠিক আছে, আই হ্যাভ এ প্ল্যান। এই সবগুলোরই কোনো ভিত্তি নাই, এগুলো সবই মন গড়া কাল্পনিক কথা, মানুষকে বোকা বানানোর একটা ফন্দি। আমরা সাধারণ মানুষ সরকারের কাছে কি চাই? আমরা চাই যে এমন একটা সরকার আসবে যে দুর্নীতিমুক্ত সরকার হবে, চাঁদাবাজি বন্ধ করবে। এখন এই দুর্নীতিমুক্ত সরকার এবং চাঁদাবাজি বন্ধ নিয়ে দুটো কথা বলবো। একটা হচ্ছে এই যে আমাদের এখানে যে দুর্নীতি হচ্ছে, আগে যেমন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত, বাজারঘাট, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হইতো বা দুর্নীতি হইতো, এই দুর্নীতি চাঁদাবাজিরা কারা করতো? এখন কি সেগুলো বন্ধ হয়েছে? আমরা কি জানি না যে এখন এরা কারা করতেছে বা এদেরকে মদত দিচ্ছে কারা? এখন আমরা যদি এগুলা এখন বন্ধ না করে এদের পক্ষে হয়ে কথা বলি, তাহলে তো আর হবে না ভাই, তাহলে তো সে আগের পরিস্থিতিতে আমরা ফিরে গেলাম। সুতরাং মুখের কথা না বলে আমাদের বন্ধ করতে হবে। অবশ্যই আমরা চাইলে বন্ধ করতে পারি। আমরা জানি যে কারা করতেছে, কোন দলের লোক করতেছে। একটা জায়গা থেকে, যেমন ধরেন রাজশাহী থেকে সবজি আসবে ঢাকায়, তো এই রাজশাহী থেকে সবজি আসবে ঢাকায়, এই আসার পথে মাঝে যে রাস্তায় চাঁদাবাজি হয়, এটা কারা করে, কোন দলের লোক করে আমরা জানি না? আমরা অবশ্যই জানি, কিন্তু আমরা এগুলো বন্ধ করতেছি না। আমরা শুধু মুখে বড় বড় কথা বলতেছি, বড় বড় ওয়াদা করতেছি, নির্বাচনী জনসভায় যাচ্ছি, যে বলতেছি আমরা এই করব, আমরা ওই করব, আমরা অনেক কিছু ছিঁড়ে ফেলবো, কিন্তু বাস্তবে কিছুই না। দেখছেন কখনো কোথাও যে কোন রাস্তাঘাটে কেউ জামাত ইসলামের লোক চাঁদাবাজি করছে, জামাত ইসলামের লোক টাকা নিছে, জামাত ইসলাম কোথাও দুর্নীতি করতেছে, রাস্তার ট্রাক থামায়, এই বাস থামায়, এই ফুটপাতে, এই বাজারে এই জামাত ইসলামের লোক স্লিপ দিয়ে টাকা নিচ্ছে, চাঁদাবাজি করতেছে? না, এটা আপনারা দেখবেন, দেখেননি, এটার কোনো দেখার সুযোগ নাই, এটার প্রমাণ নাও দিতে পারবেন না। তারেক রহমান চিটাগাঙের একটি জনসভায় বলছে যে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। কেন ভাই দুর্নীতির টুটি এখন চেপে ধরেন? আপনি জানেন না কাদেরকে টুটি চেপে ধরতে হবে? আপনি এখন টুটি চেপে না ধরে আপনি বলতেছেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। সব আপনার দলের লোক করতেছে, আপনি চেনেন না এটা কারা। আপনার দলের নাম ভাঙাই করতেছে, আপনারা জানেন না কারা করতেছে।
এটাই কিন্তু নির্বাচনে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, যে আপনারা মুখে এক কথা বলতেছেন কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। এই দুর্নীতি, চাঁদাবাজি, এইগুলা যারা থামাতে পারবে মানুষ তাদেরকেই ভোট দেবে। আর এগুলো থামানোর জন্য শুধুমাত্র জামাত ইসলামই পারবে। জামাত ইসলাম ছাড়া কারোর পক্ষেই এটা সম্ভব না। জামাত ইসলামের দুর্নীতি, তার সন্ত্রাসী, কোন রকম তাদের অতীতে রেকর্ড নেই যে তারা এগুলা করছে। সুতরাং মানুষ এই জামাত ইসলামকেই বেছে নেবে। এবং বিভিন্ন জরিপ বা বিভিন্ন জায়গা থেকে তথ্য আসতেছে যে বিভিন্ন আসনে জামাত ইসলাম জয়ী হতে চলছে। জনগণ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে তারা কাদেরকে ক্ষমতায় দেখতে চাই। জামাত ইসলামের ক্ষমতায় যাওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। চারিদিকে হই হই রই রই রব উঠে গেছে যে জামাত ইসলাম এবার ক্ষমতায় যাচ্ছে, এবার ক্ষমতায় যাবে দাঁড়িপাল্লা। এবার নির্বাচনের প্রতীক একটাই, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা।